বাংলাদেশ ফুটবলে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। স্প্যানিশ কোচ হাভিয়ার কাব্রেরার বিদায়ের পর জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন নতুন হেড কোচ থমাস ডুলি। কিন্তু এই কোচিং টিমের সদস্যরা আসলে কারা, আর তাদের অভিজ্ঞতাই বা কতটা? সবার আগে আসি প্রধান কোচ থমাস ডুলির কথায়। 2026 সালের মে মাসে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেন এই মার্কিন কোচ। তবে তার পরিচয় শুধু কোচ হিসাবেই নয়, খেলোয়াড় হিসেবেও রয়েছে বড় অভিজ্ঞতা। তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে বিশ্বকাপেও খেলেছেন। এখন তার লক্ষ্য বাংলাদেশ ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। এরপর রয়েছেন সহকারী কোচ রেনাল্ড কার্ল স্টাম্প। জার্মানি অভিজ্ঞ কোচে রয়েছে উয়েফা প্রফেশনাল লাইসেন্স। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে তিনি সৌদি আরবের বিখ্যাত ক্লাব আল শাবাব ও আল ইত্তেফাকের মতো দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউরোপীয় ফুটবলের আধুনিক কৌশল এখন তিনি কাজে লাগাতে চান বাংলাদেশ দলে। সহকারী কোচ এনগুয়েন হোয়াংল্যান্ড এসেছেন ভিয়েতনাম থেকে। এএফসিসি লাইসেন্সধারী এই কোচ আগে গায়ানা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। এশিয়ান ফুটবলের অভিজ্ঞতা দিয়ে তিনি বাংলাদেশের খেলোয়াড়দের উন্নতিতে ভূমিকা রাখবেন বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশ দলের নতুন গোলকিপার কোচ ক্রিস্টিয়ান বারবুকাসও একজন অভিজ্ঞ প্রশিক্ষক। জার্মানির এই কোচ এর আগে কাজাকিস্তান জাতীয় দলের গোলকিপিং কোচ ছিলেন। এছাড়া জার্মানির এফসি অক্সবার্গ এবং অস্ট্রেলিয়ার পাতগুলোরি ক্লাবেও কাজ করেছেন। মজার বিষয় হলো, খেলোয়াড় হিসেবেও তার রয়েছে বড় পরিচয়। তিনি একসময় বায়ার্ন মিউনিখ 2 দলের গোলরক্ষক ছিলেন এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের লিগও খেলেছেন। অর্থাৎ বাংলাদেশের নতুন কোচিং টিমে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ভিয়েতনামের অভিজ্ঞতার মিশ্রণ। এখন দেখার বিষয়, এই নতুন টিমের হাত ধরে বাংলাদেশ ফুটবল কতদূর এগিয়ে যেতে পারে। আপনার কি মনে হয়, নতুন কোচিং স্টাফ কি বাংলাদেশকে সাফল্যের পথে নিয়ে যেতে পারবে? কমেন্টে জানান।